হ্যালো এভরিওয়ান, মোলস ক্যানভাসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অবাক হচ্ছে তো অনেকদিন বাদে দেখে? স্বাভাবিক, অবাক হওয়াটাই স্বাভাবিক। ব্যক্তিগত কিছু কারণে আমি অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, তবে আশা রাখছি এরপর থেকে ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে। তো যতটা সম্ভব আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে হলো 18ই এপ্রিল, ফ্রাইডে। এখন বাজে টাইমটা হলো এখন তোমার 11টা 34। এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজ আমরা যাচ্ছি আমার এক দিদির বাড়িতে হিন্দমোটরে। তো ওখানে গিয়ে আমরা কি কি করি বা কিভাবে আমরা দিনটা কাটাই, দিনটা নয় থাকবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। হিন্দমোটরে যাওয়ার জন্য ট্রেনে উঠতে হবে, তাই হাওড়ায় যাবো। তো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে বলছি, মা আছে। এসে গেছি হাওড়া, খুব তাড়াতাড়ি এসছি, জ্যাম অতটা ছিল না রাস্তায়, তো হাওড়ায় চলে এসছি। খুব রোদ, তো যাচ্ছি এবার ট্রেনের উদ্দেশ্যে ধরবো বলে। আর এরা দুজন দেখো ব্যাগ টানতে যাচ্ছে, খুব ভিড় হাওড়া স্টেশনে। এখানটায় এসে স্টেশনে পৌঁছে তোমাদের দেখাচ্ছি। এসে গেছি এবার ট্রেন থেকে। মা দিদি সামনে আছে, এসে গেছি। নেমে গেছি ট্রেন থেকে, হিন্দমোটরে পৌঁছে গেছি। ওনারা দুজন পেছনে ব্যাগ টানতে টানতে আসছে। আমাদের একদমই ক্যারি করতে দেয়নি, সেই লেক টাউন থেকে যে গাড়ি করে নিয়ে আসছে টানতে টানতে ব্যাগটা গিয়ে ওদের বাড়িতে গিয়েই রাখবে। অনেকটা হাঁটতে হবে এখন, তারপর ওপারে গিয়ে তারপরেও কিছুটা হাঁটতে হবে, এই 5-7 মিনিট, বেশি না, তারপরে ওদের বাড়ি। বাদাম কিনেছিলাম আর মা কিনেছিল মুগ ডাল, দেখিয়েছি তোমাদের হয়তো, কিন্তু তখন বলার সুযোগ ছিল না, ট্রেনে একটু ভিড় ছিল তাই বলতে পারিনি। ট্রেনে উঠলে কিছু না খেলে ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে আর সন্তোষীমার পুজো হয়, যে এই দিদির বাড়িতেই যাচ্ছি, ওরা করে, তো সেই কারণে ওরা যখন আজকে এই পুজোতে তো কোনো টক খেতে নেই, তাই আমরাও খাবো না, যেহেতু ওখানে থাকবো। পুজোটা হবে না, সকালবেলাই হয়ে গেছে, যেহেতু ওরা টক খায় না তাই আমরাও খাবো না। তাই জন্য আমরাও ওই অনেক কিছু আরও উঠেছিল, কিন্তু সবই ওই টকের ব্যাপার ছিল, তাই জন্য আর ওগুলো খাইনি। তো বাদাম মুগ ডাল এইটুকুর মধ্যেই রইল। আদারওয়াইজ ট্রেনের খাবার খেতে হেভি লাগে, হেভি। হিন্দমোটর ফাইনালি নেমে গেছি, অনেকক্ষণ আগেই যদিও, কিন্তু অনেকটা দূরে নামিয়েছিল, কারণ আমরা ট্রেনটা উঠেছি আর ছেড়ে দিয়েছে, তাই ঠিকঠাক মতো যে জায়গা দেখে উঠবো নামবো ওই জায়গাটায় আমরা পাইনি, তো কতক্ষণে তাড়াতাড়ি উঠে। এবার আমরা এই রেল লাইনটা ক্রস করব। রেল লাইন ক্রস করার ব্যাপারটা খুবই রিস্কি লাগে, কারণ আমার ট্রেন লাইন দিয়ে চলার কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। আর যেইটুকু রিলেটিভ আছে ট্রেন লাইনের এখানে, সেখানে আসি না বললেও খুব একটা, আসি না বললে চলে, যে বছরে যে কবে এসছি সেটা বলতে পারবো না। যাই হোক, আমি তো পার হয়ে গেছি, তোমাদের
ব্যাক সাইড করে দেখাচ্ছিলাম, তো এক এক করে এরা পার হলো সবাই। তো আবার আরেকটা লাইন ক্রস করতে হবে, এটা ক্রস করলেই একটু নিশ্চিত। আচ্ছা ওটা পাদা, ওটা পাদা। হ্যাঁ একটা টোটো নিয়ে নিলাম বাড়ির খুব কাছে স্টেশন থেকে, কিন্তু হাঁটার মতো ক্ষমতা নেই, কারণ ওই বাচ্চারা বললামই তো লেক টাউন থেকে সেই ব্যাগটা টানতে টানতে এত দূর নিয়ে এসছে। তো এইটুকুও পারতো সেটাও জানি, বাট মাও আছে, তা তার জন্য একটা টোটো নিয়ে নিলাম। টোটো করে ডিরেক্ট বাড়ি, ওদের বাড়ির সামনেই না। চলো যাওয়া যাক ওদের বাড়িতে, তোমরাও সাথে থাকো, গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, ট্রেনে এটাও কিনেছিলাম চিট বাদাম, এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু হাওড়া থেকে হিমমটর আর কত দূর, সেখানে গিয়ে বাদাম খেলাম, তবে একটু ভিড় ছিল, ওই জন্য ওটা আর খাওয়া হয়নি তখন। তাই টোটোয় বসে এখন খাচ্ছি। তুমিও খাবে? আমি একা না, সবাই খাচ্ছে। তুমিও খাবে? দিদি, মা, বাবা আর রন্টি ওই সামনে বসছে, দেখা যাচ্ছে রন্টি। ঠিক আছে, চলো টাটা। এসে গেছি, এই ওদের বাড়ির গেট। চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে। চলো, এই যে এসে গেছি প্রবীরদাদের বাড়ি। একটু অন্ধকার, সিঁড়িটা ঢুকে যাই, দরজাটা বন্ধ করেছি। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি। ফাইনালি এসে পৌঁছালাম ছোটনদির বাড়িতে। বাবুর দেখা নেই, বাবুকে আমরা ঘরে গিয়ে দেখব। এই যে এতক্ষণ শুনছো তোমরা, ছোটনদির বাড়িতে যাচ্ছি। এবার চলো আসল লোককে, তার আগে মন্দিরটা বিকেলবেলা দেখাবো, লাইট জ্বালিয়ে, খুব সুন্দর ঠাকুরটা ওদের, কিন্তু এখন অন্ধকার। দেখো ওদের বাড়িতে ভোগ হয় রাধা গোবিন্দের, খুব সুন্দর। সন্তোষী মার পুজো। আচ্ছা এবার চলো, এই চলে এসছি বাবুদের বাড়ি। তো বাবু, তোমাদের বাড়িতে এলাম, ভিডিওতে কিছু বলো। খুশি হলি নাকি? এই তখন তোমাদেরকে প্রবীরদাকে দেখালাম অন্ধকারের মধ্যে, এইবার দেখো 4 বছর পরে এসছি, তো কি হয়েছে, এসছি তো। 4 বছর বাদে খুশি রিপ্লাই। তা ভিডিওতে আমার বন্ধুরা কি দেখবে, তোকে তো দেখে মনে হচ্ছে না খুশি। এরা গরমে জল খেতে ব্যস্ত, এবার আমিও জল খাবো। ফ্রেশ হয়ে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। এবার লাঞ্চ করবো বলে, লাঞ্চে কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাকে লুচি ওখানে অল্প আছে, যেহেতু সবার থালা হয়ে গেছে, বেড়ে দেওয়া হয়ে গেছে। এখানে তরকারি আর রয়েছে সিমইয়ের পায়েস। আচ্ছা, এই যে পায়েস খাচ্ছে, 40 লাখ টাকা দামি। এরা দুজন খাচ্ছে, থালা চাটছে, থালা মাজতে হবে না, এত টেস্টি। এমন চেটে চেটে খেয়েছে, থালাটা মাজতে হবে না। মাকে পায়েস দিয়ে নি। এদিকে প্রবীণ আমাকে দুধের জিনিস এই যে দেখো, এই যে কাকিমা দেখো, মা বসতে না বসতেই শুরু করে দিয়েছে, এটা খাবো না ওটা খাবো না। শানু এবার না আমার লাগবে না, আমাকে এখানে দিও। এই যে মন কোথায়? এই তো ওটা দিলে না? ওই তো সবার বাটিতে দিয়েছি। পায়েস এতক্ষণেও খেতে বসলো, আমাদের সবাইকে দিয়ে এতক্ষণে খেতে বসেছে।
মজা হচ্ছে, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া করছি, খুব মজা হচ্ছে। তোমাদের কেমন লাগছে জানিও। আমি অন্য জায়গায় এসে অন্যরকমভাবে ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক আছে, থাকো, সাথে থাকো, খাওয়ার পরে আসছি। আরেকজন মেম্বার আমাদের হিমমটর ট্যুরে এইমাত্র এসে পৌঁছালো, আমাদের সাথে আসেনি কারণ ও বাড়িতে গিয়েছিল, তার জন্য আমাদের সাথে আসতে পারেনি। ওর শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট এলো, তার জন্য আমরা এসে তো গেছি অনেকক্ষণ আগে, জাস্ট এসে পৌঁছালো। আসুন আসুন এই গরমে। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েছিলাম, তারপরে ছাদে গেলাম। ছাদে ওদের অনেক ফুল গাছ, কালকে তোমাদেরকে দেখাবো। এখন আমরা সবাই বসে আছি, এখানে চা খাবো। এখানে এই যে ছোটন্দি চাটা করে এনেছে, নিচে প্রবীরদা বসে আছে, সবাই বসে আছি আমরা। এই চা চলে এসেছে, পরিবেশন করছে চা, ক্রিম কেকার, বিস্কিট। চা খেয়ে নিই, আবার পরে আসছি। ওরা শোবে না। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার এলাম, সেই বিকেলবেলা চায়ের আড্ডার পরে লঙ্কা দেবো? গল্প করে কাটিয়েছি। তো চা চলে এসেছে, পরিবেশন করছে চা, ক্রিম কেকার, বিস্কিট। চা খেয়ে নিই, আবার পরে আসছি। ওরা শোবে না। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার এলাম, সেই বিকেলবেলা চায়ের আড্ডার পরে লঙ্কা দেবো? গল্প করে কাটিয়েছি। তো তারপরে আর আশা হয়ে ওঠেনি, কারণ অনেক দিন বাদে বুঝতেই পারছো সবাই একসাথে হয়েছি। তো আবার সেই একটা খাবার ছেড়ে আবার আরেকটা খাবারেই দেখা। ডিনার, এই মুহূর্তে ডিনার করতে বসেছি। আর যেহেতু সন্তোষীমা পুজো, তার জন্য ডিনারে রয়েছে সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, এগুলো রয়েছে। তো আজকে আমরা এটা দিয়েই ডিনারটা শেষ করবো। খেয়ে নিই, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট করে এলাম, তোমাদের তো দেখালামই। তো এবার শোবার পালা, যদিও শুতে অনেক দেরি আছে, কারণ গল্প চলবে। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটালাম, কোথাও বেরোইনি, ভেবেছিলাম বেরোবো, কিন্তু ওই গল্প করতে করতে কখন যে টাইমটা পাস হয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, যেটা হয় আর কি, নতুন জায়গা, নতুন পরিবেশ, নানান লোকের সাথে নানান রকম গল্প, হইচই মজা করতে করতে দিনটা ভালোই কেটে গেল। তা আমার ভিডিওটা দেখে তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।